الرجيم بسم الله الرحمن الرحيم ورتل القرآن ترتيلا صدق الله العظيم আজকের নর্থ ইস্ট লতিফিয়া কারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং খাসার জেলানেল খার ব্যবস্থাপনায় বাঙ্গারপাড়ে আজকে যে কারি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হওয়ার এই প্রশিক্ষণ কর্মশালার মোহতরম সভাপতি, নেলকা কেন্দ্রীয় সভাপতি ছাড়াও আজকের এই উপস্থিত কুররায়ে আযম, উলামায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো শুকরিয়া। হযরত সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহির ওসিলায় আমরা আজকে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ এই হাদিস শরীফের মিসদাক ওয়া আমরা নসিব হইছে। ভাইসকল, হযরত সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহির এক মহান দায়িত্ব, এক আমানত আমরা সমঝাইয়া গেছেন এবং আমরা তান এই আমানতরে সমঝিয়া লইছি। সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহে ফরমাইতা যে আমার উস্তাদ হলে আমারে এই আমানত সমঝাইছেন, আর আমার আমানত আমি আপনারারে সমঝাইয়া যাই, আর আমার আমানতের মধ্যে সাবধান থাকিও যাতে খেয়ানত না হয়। দেখো কোয়া কোরআন শরীফের খেদমত যেটা সাহেব কিবলার মাধ্যমে আমরা পাইছি, দুনিয়ার জমিনও এত উচ্চ মাপের খেদমত আর নাই। দুনিয়ার জমিনও এত উচ্চ মাপের খেদমত আর নাই। আর সেই খেদমতর খাদিম ওয়ার তৌফিক আল্লাহর যাতে আমরা নসিব করছেন। আমরা জিন্দিগি বর এই শুক্রিয়া আদায় করলেও শেষ হইতো নাই। আমার মনোফলের ইনো যথেষ্ট উলামায়ে কেরাম হল আছেন, আপনারারও জানা আছে। আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তাইন তো লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারার মিসদাক। আল্লাহ তান আগফিস সম্পূর্ণ গুনারে মাফ করে দিছেন, অর্থাৎ তান উম্মতর আগর এবং ফরর সারা কসুর মাফ করে দিছেন। তাইন তো মাসুম। এত সত্ত্বেও রসুল্লাহ বেশি বেশি করে নমাজ পড়িতা, নফল নমাজ পড়িতা, হাত্তা তাওয়াররামাত কদমাহু, কদম মুবারক খুলি যাইত। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সওয়াল করলা যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনার আগর পিছর সারা গুনাহ মাফ করে দিয়েছেন, এর বাদেও খেনে আপনি অত বেশি বেশি ইবাদত করেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জবাব ফরমাইছিলা, আফা লাম আকুন আবদান শাকুরা। ও আয়েশা, তুমি চাওনি আমি আল্লাহর শুকরগুজার বান্দা হইতাম না? আমরা যে নিয়ামত পাইছি সেই নিয়ামতর শুকরিয়া আমরা যদি আদা না করি তাইলে এই নিয়ামত আমরার মধ্যে বেশি দিন থাকতো নাই। আমরা রাত তাকে ছুটিয়া যাইব গিয়া। গতিকে আমরা এই নিয়ামতর শুকরিয়া আদায় করা দরকার। নিয়ামতর শুকরিয়া আমরা কেমনে আদায় করব? আমি নিয়ামতর শুকরিয়া আদায় করি আর নিয়ামতর শুকরিয়া আদায় করি আর তসবিহ ফেলে ওইবনি দেখি না। আমরা হযরত সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহির খেদমতরে যথাযথভাবে সমাজের কাছে আমরা পৌঁছাইতে হইব। আমরার সামনে যে ছাত্র হলাইয়া বইবা তারার কাছে এই আমানতরে আমরা সঠিকভাবে উপস্থাপন করতে হইব, সঠিকভাবে পৌঁছাইতে হইব। ও যদি পৌঁছাইতাম পারি তাহলে আমি আমার আমানতর শুকরিয়া আদায় করলাম, আমানতরে আদায় করলাম, আমার উপরে আল্লাহর দেওয়া নিয়ামতর আমি শুকরিয়া আদায় করলাম। ইনো উলামায়ে কেরাম হল আছেন, যথেষ্ট উলামায়ে কেরাম হল, কুররায়ে আযম হল, প্রায় সারাও ইনো আলিম হল, কারি প্লাস আলিম হল, হাফিজ হল আছেন। আমারে
যে টপিক্স দেব সেই টপিক্সে তাহলে সাহা কেন্দ্র পরিচালনার ক্ষেত্রে সমাজে দারুল খিরাতের গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে কারিগণের দায়িত্ব কর্তব্য। অর্থাৎ আমরা যে কারিগর যারা বনিয়ে আইছি দারুল খিরাতের সমাজের মধ্যে গ্রহণযোগ্য করিয়া তুলতে আমরার কি ভূমিকা আছে। দেখো কোয়া দারুল খিরাত যদি সমাজও প্রতিষ্ঠিত হয় তে শুধুমাত্র কারিগরের মাধ্যমে হইতে হইব। কারিগর ছাড়া সমাজের মধ্যে দারুল খিরাত প্রতিষ্ঠা হইতো নাই এবং দারুল খিরাত চলতও নাই। এই দারুল খিরাতে সমাজও গ্রহণযোগ্য করিয়া তুলতে হইলে প্রথমে আমি সমাজের মধ্যে গ্রহণযোগ্য হওয়া লাগব। আমি যদি সমাজও গ্রহণযোগ্য হইতাম না পারি তে আমার দ্বারা যে খেদমত হইব এই খেদমত সমাজও গ্রহণযোগ্য হইতো নাই। যেমন একটা ছোট্ট উদাহরণ দেই আপনারাই। আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক দিয়ে যে সমস্ত আলফাজ হল বাহির হইছে, কিবা তো আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে সমস্ত খাজ হল করছেন, কিবা তো আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোনো সাহাবিয়ে কোনো খাজ করছেন, কোনো মাত মাতিছেন, আর আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এটার কোনো প্রতিবাদ করছেন না, তার নাম হইল গিয়ে হদিস। এই হদিস শরীফ আবার মশহুর হয় কিলা, ই হদিস সহি হয় কিলা, ই হদিস জয়ীফ হয় কিলা, ই হদিস হাসন হয় কিলা, ই হদিস মুতাওয়াতির হয় কিলা। হদিসের মধ্যে অত তকসিম আইতখানে হদিস ওলা আছে নানি? ই হদিস মশহুর, ই হদিস মুতাওয়াতির, ই হদিস হাসন, ই হদিস জয়ীফ, ই হদিস মুনকর ওলা আছে নানি? খেনে ইটা হইতখানে সবটাও তো আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক তাকে তলফুজ হয়েছে। কিবা তো আল্লাহর হবিবে খাজ করিয়া দেখাইছেন, কিবা তো তাইন সমর্থন করছেন, ও তো তার নাম হদিস। বলে হদিস শরীফের এই তকসিমর একমাত্র কারণে তাহলে রাবি, রাবির কারণে হদিস জয়ীফ, রাবি অখলোর কারণে হদিস গরিব, রাবি অখলোর কারণে হদিস এই হাসন, রাবি অখলোর কারণে হদিস মুনকর ইত্যাদি। দেখা গেল হদিস তো হদিসও আছে, কিন্তু এই হদিস রাবির কারণে হদিসর স্তর উপরে দিয়ে যায় গিয়া, রাবির কারণে হদিস শরীফর স্তর নিচে দিলাম ইয়াই হয়। অর্থাৎ এই হদিস সমাজ গ্রহণযোগ্য হয় কি হয় না রাবির উপরে ভিত্তি করিয়া। গতিকে আমার প্রাণপ্রিয় কারি সাহেব হল, আমার ভাই হল, আমরা অন্তত আমরার খাজর মাধ্যমে হজরত সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি এবং সাহেবজাদা হজরত হলর শর্মিন্দগির কারণ যাতে আমরা না বনি, ওখানটা খেয়াল রাখা দরকার। আমরা যে আমার কারণে আমার সাহেব কিবলা শর্মিন্দা হইতা না, আমার সাহেবর যে সাহেবজাদা হল আছেন হজরত বড় সাহেব কিবলা তাকে লইয়া হজরত সুর সাহেব কিবলা পর্যন্ত আমরার যে মাথার তাজ হল আছেন, আমরার কারণে টাইন শর্মিন্দা হইতা না। ইলা শর্মিন্দা হইননি যে ছাত্রর কারণে উস্তাদ শর্মিন্দা হইন, আওলাদর কারণে মা বাপ শর্মিন্দা হইন, ওইন নানি? আওলাদর কারণে মা বাপ শর্মিন্দা হইন, আর ছাত্রর কারণে শাগিরদর কারণে আসাতিজাও হল শর্মিন্দা হইন। আমরা অন্তত খেয়াল রাখা দরকার, শুধু খেয়াল নাই পুখতা খেয়াল আমরা রাখা দরকার, যাতে আমার কারণে আমার উস্তাদে মোহতরম, আমার মুর্শিদ কিবলা হজরত সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি এবং তান সাহাবজাদা হল, তান পরিবার পরিজন হল আমার কারণে যাতে শর্মিন্দা না হইল। আমার আচার আচরণ, আমার আখলাক ইটা যাতে কোরআন হদিস মোতাবিক হইয়া থাকে। আমরা আমার মনে আছে একবার এক মিটিংও আমরা খারিওলার এক মিটিংও হইলাম যে সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির কারণে আমরা আজকে আমার লাখান মানুষ হেলকো কারি নামর লগে সাহেব হয়ে গেছি, কোনোকে ফাউদি ফুছিল না মানে, কিন্তু এখন কারির লগে সাহেব হয়ে গেছি আমি। আর এই সাহেব শব্দ গিয়ে আমরা বহুতরে এমন মুতকব্বির বানাইছে, কারি সাহেব এই শব্দ এইটায় আমরা বহুতরে এমন মুতকব্বির বানাইছে যে এখন আমি আর
আমার সমবয়সী এরারে তো দেখা বহু দূর, আমার উপরের দ্বারা এরারে পর্যন্ত দেখি না। কিন্তু আমার ভাই অকল এক জিনিস আমরা খেয়াল রাখা দরকার, মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যে আল্লাহর বাস্তে বিনয়ী হয় আল্লাহ তারে তুলি দেন। আপনি যত ডিগ্রি দেখুয়া উষা হইতা পারতা নাই, আপনি যত ডিগ্রি দেখুয়া আপনি উষা হইতা পারতা নাই। ডিগ্রি দেবার মতলব হইল আপনার ফাওয়ার তলে মাটি নাই, আপনি ফুরা ফাওয়া বইতা পাত্রা না। ডিগ্রি দেবার মতলব হইয়া থাকলো যে আপনার ফাওয়ার তলে ফুরা মাটি নাই, আপনি ফুরা ফাওয়া বইতা পাত্রা না, গতিকে আপনি ডিগ্রি দিতরা। ডিগ্রি দেবার চিন্তা না করিয়া আপনি মাটির সাথে মিশিয়া সমাজের খেদমত খরকুয়া, কোরআন শরীফর খেদমত খরকুয়া, দেখবা আপনি নিজে উষাওয়া লাগতো নাই, আল্লাহ আপনারে উষা করিলেইবা। মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ। আমার ভাই হল আমরার সাহাকিবলার আমানত সমঝি আনার পরে আমরার যে প্রধান দায়িত্ব এটা হলো গিয়ে আমরা জায়গায় জায়গায় কোরআন শরীফের খেদমত পৌঁছাইতাম, বিভিন্ন জায়গা সেন্টার দখল করতাম। আলহামদুলিল্লাহ, এটা না শুক্রির কোনটা নাই। আজকে বরাকর জমিনও আমরা অন্যখানোর কথা আলোচনা যাইয়ান না, আজকে বরাকবেলির জমিনও যে দারুল খিরাত দখল হয়েছে, এটার প্রায় ৯৯% হওয়া যাইব ও খারি সাহেবর অবদান হয়। আপনি করছেন কি আপনার আরেক বাইয়ে করছেন ওলা নানি। যতটা সেন্টার হয়েছে, যতটা দারুল খিরাতর খেদমত চলের এবং ভবিষ্যতে যেগুলো হইব, এটা প্রায় ১০০-র মধ্যে ৯৯টাও খারি সাহেবর অবদান। এই দিক দিয়ে আমরা মালিকের শুক্রিয়া আদায় করতাম পারি, কিন্তু শুক্রিয়া আদায় করি আমরা দম লইলে হইতো নাই। আমরার খেদমত, আমরার খাজ এখনও অনেক বাকি রইয়া গেছে। এখনও আমরার ও বরাকবিলের মধ্যে এমন বহু জায়গা রইয়া গেছে যেখানের মধ্যে কোরআন শরীফের সহি শুদ্ধ আওয়াজ গিয়া পৌঁছিছে না। এই জায়গাগুলার মধ্যে কোরআন শরীফের সহি আওয়াজ যে পৌঁছানি আপনার আমার প্রত্যেকের দায়িত্ব। যেদিন আমরা বরাকবিলির প্রত্যেক গ্রামে গ্রামে, যেদিন আমরা বরাকবিলির প্রত্যেক গ্রামে গ্রামে কারি হল গড়িয়ে তুলতাম পারমু, ওদিন আপনার আমার মিশন সফল হইব। হযরত সাহাকিবুল্লাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি খেদমত আমরার কাছে যে আমানত রাখিয়ে গেছেন, সেই আমানতটা সফল হয়েছে, আমানত আমরা রক্ষা করতাম পারছি, ও কথা প্রমাণ হইব। গতিকে আমার ভাই হল, আমি আবারও আপনার আর খেদমত আরজ করতাম চাইমু যে আমরা দিল দিয়া খেদমত করতাম। আমার মনোভাব ওখান থাকতো যে আমি সবচাইতে আমার সহপাঠী যে এই সেন্টারের মধ্যে আমার যে সহপাঠী হল আছেন, সব থাকি আমি খেদমত বেশি করতাম, আমি পড়াইতাম বেশ, আমি কালেকশন করতাম বেশ, আমি সমাজের লোকে মিলিয়া রইতাম বেশ। অর্থাৎ এই প্রতিযোগিতা আমার মধ্যে থাকতো যে আমি সবচেয়ে বেশি খেদমত দিতাম। যদি ও মনোভাব আপনার আমার গড়িয়া তুলে দিতাম পারি, তাহলে দেখবা আমরা আর এই অগ্রযাত্রা আর খেওয়াট খাইতে পারতো নাই। এখন একটা প্রশ্ন হইল যে আমরা এই ফুলতলি সিলসিলার অনুসরণ করিয়া খেনে আমরা দারুল খিরাত করমু। আমি তো কারি, আমি সমিতির কাছ থেকে খেনে অনুমোদন আনতাম, আমি ফুলতলি সাববাড়ির লগে খেনে সম্পর্ক রাখে চলতাম। বলে যে না, আপনার সম্পর্ক রাখার দরকার নাই, সম্পর্ক না রেখে আপনি কিরাতর খেদমত করতে পারেন। এটা আমার মাত নাই, হযরত সুরসাব কিবলা মাদ্দাজিল্লাহুল আলীর বয়ান যে আপনারা যারা সাহেব কিবলার কাছ থেকে কিরাতর ইজাজত পাইলেছেন, আপনি আপনার নিজের নামে, আপনার বাবার নামে, আপনার দাদার নামে, আপনার আরও জেসা খেরর নামে আপনি দারুল খিরাত করতে পারেন, আমরা আপত্তি নেই। ছোটো সাবর বয়ান হইয়ার এটা নিশ্চয় আপনারা এই মাত ছোটো সাবর জমা থেকে আপনারাও বহুত এই মাত শুনছেন যে আপনি যদি সাহেব কিবলার কাছ থেকে কিরাতর সনদ ভাইয়া তখন আপনি যে কোনো নামে করতে পারেন, আমরা আপত্তি নাই। কিন্তু আমরা এখানে টানটানোর লোক ধরিয়া থাকতে হইব, ইকানোর জবাব হইয়া থাকলো যে আমরা যে গাছর জড় খাটা হয়ে যায় এই গাছ বাঁচে না। কয়দিন হয়তো পানি দিয়া দিয়া আপনি বাঁচাইয়া তুলি লইবা, কিন্তু শেষমেশ এটা রক্ষা হইতো না, যেহেতু এটার জড় নাই। আমরা ওলা যদি হযরত সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহির ই খেদমতর দ্বারার লগে
আমরারে যদি সংযুক্ত করতাম না পারি তাহলে আমরার দারুল খিরাত বেশি দিন টিকতো না। যদিও আমার নামে করিলাম আমি খুব বালা সুনাম ধন্য এক কারি সাহেব, কিন্তু বেশি দিন এটা টিকিয়া রইত নাই। দ্বিতীয় কথা এটা হলো আমরার রুহানি যে তাল্লুক আছে সেই তাল্লুক থাকি আমি কাটাপ হয়ে যাইম, বঞ্চিত হয়ে যাইম। আমার রুহানি তাল্লুক যদি না থাকে তাহলে আমি আমার মকসুদে মঞ্জিলে পৌঁছতাম পারতাম না, আমার খেদমত আল্লাহর দরবারে মকবুল হইতো নাই। আজকে হজরত সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহির জমানাত এবং বর্তমানে হজরত বড় সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলীর জমানাত কুর্রায় আজাম হল লাগে যে দোয়া করা হইয়া থাকে, আমি যদি তান্দানোর সিলসিলার লগে ও অবস্থা থাকি সম্পর্কিত থাকি তাহলে এই দোয়াত আমি সামিল হইতাম পারমু, আমি সামিল হইমু। আর যদি আমি আমার নামে আমার বাবার নামে সেন্টার করিলাই করতাম পারমু, তান দোয়া থাকি আমি মহরুম হয়ে গেলাম। জেলা একটা ট্রেইনর ইঞ্জিনের লগে ডাব্বা যত পিছে লাগাইতে হোক মকসুদে মঞ্জিলে গিয়া ফসব, আর ডাব্বা একবারে ফার্স্ট ক্লাসর ডাব্বা হইয়া থাকুক, যদি ইঞ্জিনের লগে তার সম্পর্ক না থাকে তাহলে এই ডাব্বা স্টেশনে গিয়া পৌঁছতে পারত নাই। আমার ভাই হল আল্লাহ আপনার আমার প্রত্যেকরে লিওয়াজহিল্লা কোরআন শরীফের খেদমতর তৌফিক দেখুয়া, আমরার আখলাকরে আল্লাহ আল্লাহ রসুলর আদর্শর অনুকরণে আখলাক গড়িয়া তুলবার তৌফিক আল্লাহ আমরা নসিব করুকা। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।